এর আগে শাশুড়ি মা যেমন হয়। মা কি সৌভাগ্য! এসো এসো, চলো ভেতরে চলো, বসো বসো। মাত্র বার বলি কবে একদিন নিয়ে আয় বাড়িতে। তুমি কবে যে এই বাড়িতে আসবে, বাড়িটা একদম আলো হয়ে যাবে। তুমি শুধু খোকাটাকে একটু শুধরে দিও, দুজনে মিলে মিলেমিশে থাকো দেখি বাবু। আর কিছু চাই না, বিয়ের পর কোনো চিন্তা নেই, কি ছুটি করতে হবে না, শুধু দুজনে মিলে একটু ভালোবেসে থাকো ব্যাস। সেটা দেখি শান্ত, দেখি কি কাণ্ড, তখন থেকে পকিয়েই যাচ্ছি তুমি আসতে। কি খাবে দেখি বলো। থেকে মহারানীর মতো ফোনটা নিয়ে না বসে আমার হাতে হাতে একটু কাজ করতে পারো নাকি? খোকাটা অফিস চলে গেল, যে আমার হাতে হাতে একটু দুটো কাজ করে দে। কিছু শিখে তো আসোনি, আর কিছু শিখতেও চাও না বাপু। ছেলের বিয়ে দিয়েও কোনো সুরাহা না, যেমন কাজ জিনিস তেমন রইল। সেই সকাল উঠে আমাকেই গতর খাটতে হবে, আর কি করা যাবে। আর রইল আমার ছেলে, সে তো পুরো বইয়ের ভেড়া, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। মার কষ্ট তার চোখেই পড়ে না। মা যে খেলো কিনা, মা কি বাঁচলো কিনা, মার কি ভালো লাগে, কোথায় কষ্ট, মার শরীরটা ঠিক আছে কিনা, তার কিছু জানার প্রয়োজনই পড়ে না। অফিস এলো, ব্যাস বউকে নিয়ে দরজা বন্ধ করে দিল। কি যে গুজর গুজর ফুসুর ফুসুর করছে, আর মাটা যে ঘরে একা কি করছে, একটু যাই বাপু, একটু দেখি বাপু, না ওসব তার প্রয়োজনই পড়ে না। বউ চলে এসছে না এখন, এখন কি আর মা প্রিয় হয়? সে তো হওয়ারই কথা ছিল। কপাল আমার, কি আর পায়ের ওপর পা তুলে না বসে থেকে যাও দেখি বাপু, ছাদের ওপর জামা কাপড়গুলো মিলে দিয়ে এসো, আর আমার জন্য এক কাপ চা আনো দেখি। তখন থেকে বসে আছে, মনেও হয় না যে মাটা এই বয়সে এখনো খেটে যাচ্ছে।